হ্যালো সবাই, সেদিন তো সিংহাসন নিয়ে গেলাম কিন্তু পূজার জিনিসপত্র কিছুই কেনা হয়নি, তাই আজ গেলাম ঠাকুরের জন্য শপিং করতে। আর এই দোকানটায় একসাথে সব কিছুই পাওয়া যায়, এজন্য সুবিধেই হবে সব কিছু খুঁজে পেতে। প্রথমে নিলাম ঠাকুরের থালা, গ্লাস, ঘন্টা, আরও অনেক কিছু। কিন্তু কিনতে গিয়ে বুঝলাম যে আসলে চোখে লাগে না ঠাকুরের যে এত কিছু লাগে। সত্যি কথা বলতে সাজানোর পরে একদমই সেগুলো বোঝা যায় না। আর যেহেতু আমি কিছুদিন পর গপু নিব, তাই গপুর সাথে ওর প্লেট, গ্লাস এগুলো সব কিছু আমি মিলিয়ে দেখছিলাম যে এগুলো ওর সাথে মানে মানানসই হবে কিনা, কারণ যদি গপুর চেয়েও ওর থালা বড় হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আর গপুটা এখন নিব না, গপুকে কিছুদিন পরেই নিয়ে আসবো, কারণ গপু নিয়ে আসলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, একটু বড় করে ঠাকুর দিয়ে পূজা দিতে হয়, সেটা মা বাবা আসলেই করব। তাই ভাবলাম যে আপাতত যে ঠাকুরের ফটো রয়েছে ওটা দিয়ে পুজো করব। আর আমি সব কিছু পিতলের কেনার চেষ্টা করতেছি, কারণ পিতলের পূজার বাসনকোসন আমার বেশ ভালো লাগে। আর এই যে গোপোষণা, ওকে আমি কবে যে নিয়ে যাব আমার বাসায় সেটাই ভাবতেছি। সবাই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি নিয়ে যেতে পারি। সব কিছু বাসায় রেখে চলে আসলাম আবার এই দোকানটায়। এখানে আসার কারণ হচ্ছে আমাদের যে সিংহাসন সেখানে একটা লাইট লাগবে, কিন্তু আমরা যেমন চাচ্ছিলাম তেমন পাচ্ছিলাম না, পছন্দ হচ্ছিল না, হয়তো বড় বা ছোট, যেমনটা আমরা একটা ফেসবুক থেকে ছবি নিয়েছি ওরকমই যাচ্ছিলাম। কিন্তু খাগড়াছড়িতে যেহেতু শুধু একটাই দোকান, একমাত্র অপশন হচ্ছে এই দোকানটা, তাই আপাতত লাইট কেনার অপশনটা বাদ দিয়ে দিলাম, যে হয় আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসবো বা ঢাকায় গেলে নিয়ে আসবো। আপাতত নর্মাল যে লাইটগুলো রয়েছে সেটা দিয়েই কাজ চালিয়ে নেব, কিছুই করার নেই। কারণ অপছন্দের কোনো জিনিস নিয়ে গিয়ে সেটা নিয়ে সারাদিন আমার খুঁতখুত করাটা, এটা আমার একটা বাজে অভ্যাস। তাই আমি এটা বাদ দিলাম, যে পছন্দ হচ্ছে না যেহেতু সেটা আমি নিবই না, 2 দিন পরে নিব তাও ভালো। লাইট কেনার সিদ্ধান্ত বাদ দিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায়, যার নাম হচ্ছে স্বপ্নচূড়া। এসে অর্ডার দিলাম তুলসী চা, চিকেন নুডলস আর ফুচকা। এই যে আমার তুলসী চায়ের জন্য একদম গাছ থেকে তুলসী পাতা নিয়ে যাচ্ছে, সাথে ছিল লেমন গ্রাস। চাটা আমার ভীষণ ভালো লাগে, কারণ বাসায় এসেও আমি বানিয়েছিলাম এবং খুব উপকারও পেলাম গলার মধ্যে। কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, আমি প্রত্যেক ভিডিওতে বলি। আর আপনাদের যাদের ঠান্ডা সমস্যা আছে তারাও কিন্তু এই তুলসী চা বানিয়ে খেতে পারেন। আচ্ছা, একদিন না হয় তুলসী চায়ের রেসিপি দিব, কারণ অনেকেরই হয়তো উপকারে আসবে, জানি না। আর এই যে আমি চাটা পেয়ে আগে চাই খেলাম নুডলস ফুচকা রেখে, কারণ চাটা বেশ লাগছিল দেখতে কিন্তু। আর চা খেয়ে আবার আমি রিভিউ দিচ্ছিলাম একদম ফুড ব্লগারদের মতো, যদিও নিজে বলছিলাম যে হ্যাঁ চাটা এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে চাটা আসলেই খুব ভালো ছিল, একদম একদম রিয়েল, একদম ফ্রেশ একটা চা খেয়ে আমার মনটা একদম ফুরফুরা হয়ে গেল। কি আর নুডলস ফুচকা খাবো, তো চা খেয়ে আমি খুশ। টাটা।